ওমানে ৬০ ঊর্ধ্ব প্রবাসীদের জন্য কি বদলে গেল কাজের নিয়ম? দীর্ঘদিন দেশটিতে কাজ করা প্রবীণ প্রবাসীদের নতুন করে কেন তৈরি হয়েছে অনিশ্চয়তা? কাজের অনুমতি নবায়নের আবেদন ফিরিয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগ করছেন নিয়োগকর্তারা। তাহলে ওমানে থাকা ৬০ ঊর্ধ্ব প্রবাসীদের জন্য সামনে কি অপেক্ষা করছে? ওমানে ৬০ ঊর্ধ্ব বিদেশি কর্মীদের জন্য নতুন কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট দেওয়া এবং বিদ্যমান পারমিট নবায়ন স্থগিত করা হয়েছে, এমন তথ্য উঠে এসেছে দেশটির শ্রমবাজার সংক্রান্ত সাম্প্রতিক প্রতিবেদনে। বেশ কয়েকজন প্রবাসী কর্মীর নিয়োগকর্তার দাবি, শেষ মুহূর্তে জমা দেওয়া পারমিট নবায়নের আবেদন কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করেছে। সংশ্লিষ্ট এক প্রবীণ কর্মকর্তাও জানিয়েছেন, বর্তমানে ৬০ বছরের বেশি বয়সী বিদেশি কর্মীদের জন্য নতুন করে ওয়ার্ক পারমিট ইস্যু করা হচ্ছে না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, ওমানের শ্রম মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এখনো এই সিদ্ধান্তের বিষয়ে নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করে কোনো নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়নি। ফলে নিয়মটি কিভাবে এবং কতদিন কার্যকর থাকবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। এর আগে ২০২২ সালের জানুয়ারিতেও ওমান সরকার ৬০ ঊর্ধ্ব প্রবাসীদের বেসরকারি খাতে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দেয়। তখন দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছিল, অভিজ্ঞ কর্মীদের ধরে রাখতে বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ অনুমতির আবেদন করছিল। নিয়োগকর্তাদের সুবিধা এবং উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যেই ওই নীতি চালু করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত প্রবীণ প্রবাসীদের ওপর এর প্রভাব পড়তে পারে, বিশেষ করে যাদের আয়, চাকরি আর প্রবাসের বৈধতা ওয়ার্ক পারমিটের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হতে পারে। তবে নতুন নিয়মের পূর্ণাঙ্গ সরকারি নির্দেশনা প্রকাশ না হওয়া পর্যন্ত এটিকে ৬০ ঊর্ধ্ব সব প্রবাসীর জন্য স্থায়ীভাবে কাজ বন্ধের সিদ্ধান্ত হিসেবে দেখা ঠিক হবে না। তাই ওমানে থাকা প্রবীণ প্রবাসী কর্মীদের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য দেশটির শ্রম মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক নির্দেশনা অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ।